গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে শুরু করছি। দেখো একদম সন্ধে হয়ে গেছে। আমরা জাস্ট ঘরে ঢুকলাম। সকালে এসে গেছি কলকাতা থেকে, বাট সকালে ওই বাড়িতে ছিলাম, এই জাস্ট এলাম। এখন মেয়ের ম্যাম আসবে পড়াতে, তারপরে সন্ধ্যের আগে ঢুকতে হবে, একটু ঘর টরগুলো ঝাড়ু দিতে হবে। সন্ধ্যে গেলে তার ঝাড়ু দিতে পারবো না, ওই জন্য একটু আগে এসেছি। এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে বিছনা টিছনা একটু ঝেড়ে নিলাম। সেরকম কোনো নোংরা হয়নি, একদিনের তো ব্যাপার। আর ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দেবো, কারণ দুধ নেই, কিছু খিদে পেয়েছে, খেয়ে পড়তে বসবে। তো সেই জন্যই ওকে একটু বললাম তাহলে ম্যাগি বানিয়ে দিচ্ছি, ম্যাগি খেয়ে পড়তে বস। আমি বললাম তো ভিডিও তো শ্যুট করা হয়নি, ওখানে ওই প্রথম দিন গেছিলাম, একটুখানি শ্যুট করা হয়েছে, তারপরে কাজের চাপে হয়নি। মেনলি আমি কাজেই গেছিলাম, সেই কাজের চাপে বৃষ্টি মানে হ্যাপাজাট হয়ে গেছিলো। তো যাই হোক, এখন থেকে আবার শুরু করছি ভিডিওটা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেবলিনার রোজ নামছে, তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমাদের হিয়ারানি আজ দুদিন টিভি দেখতে পাইনি, এখন একটুখানি এসে ইউটিউব চালিয়ে দিয়েছে, ও টিভি দেখছে। আমি যাব ওর ম্যাগিটা বানাতে, তারপরে আমারও একটু একটু খিদে পাচ্ছে, আমি কি খাই তারপর সেটা দেখবো। আগে মেয়েটাকে বানিয়ে দিই, মেয়ের ম্যাম আসবে, বই খাতা গোছাতে হবে, অনেক কাজ আছে। বই খাতা নিয়ে গেছিলাম, সেগুলো ব্যাগ থেকে বার করতে হবে, প্রচুর কাজ আছে আজকে। এখন নিজের একার সংসার। তোমরা সবাই বলো দেবলিনা মায়ের উপর ডিপেন্ডেন্ট, মানে সবাই না, কিছু কিছু জন বলো মায়ের উপর ডিপেন্ডেন্ট খুব বেশি। তো দেখো এখন দেবলিনা একা মেয়েকে নিয়ে মেয়ের সমস্ত কিছু করে সামলাতে পারে কি না। তো চলো, এই যে দেখো হিয়ারানির নাচ তোমরা মিস করছো। দেখো দেখো, দেখে নাও, দেখে নাও, তিরিং বিড়িং উচ চিংড়ের মতো নাচ দেখে নাও। তো চলো, 6:30 বেজে গেছে, ম্যামও এসে যাবে 7টার দিকে। ওর খাবারটা বানিয়ে নিও। ছন্টা গুঁড়ো আজকে ছন্টা গুঁড়ো দুধ তো নেওয়া হয়নি না। তো চলো তুমি দেখো, আমি তোমার খাবারটা বানাই। দেখি বাইরে ম্যাগি তো এখন খুব একটা খায় না, বাইরে আছে না বার করতে হবে, দেখি। চলো, এসে জানলা ফাল্লাগুলো খুলে দিয়েছি, সমস্ত রান্নাঘরটারের সমস্ত জানলা খুলে দিয়েছি। এবার শুধু দেখার পালা, বাইরে ম্যাগি আছে না বার করতে হবে। নেই মনে হচ্ছে, বার করতে হবে। চলো হ্যাঁ, খাবারটা বানিয়ে নিই, তারপরে আসবো, কথা বলবো আবার। আজ বাড়ি আসার পরে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, বুঝতেই পারছো, মা তো আসেনি, আমি আর মেয়ে এসেছি। এখন দীর্ঘ অনেক দিন মা মেয়ে দুজনেই থাকবো। মা থাকলে ঘরটা যেন ভরা ভরা থাকে, মানে আরেকটা মানুষ থাকলে যেরকম হয়। আর আমার মা তো একটু অন্যরকম, বেশি হাসি মজা গল্প, সবসময় হাসি নিয়ে থাকতে ভালোবাসে। তো সেই জন্য আরও বেশি খালি লাগছে, কিছু যেন ভালোই লাগছে না, মনে হচ্ছে না কোনো কাজ করি বা কিছু করি। কিন্তু যখন ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে নিয়ে যখন থাকতে হবে, সমস্ত কাজ করতে হবে। আর অনেক 2-3 দিন পরে আসলে জানোই ঘরে অনেক কাজ থাকে। তো আজকে হালকা ফুলকা করে, যতটা না করলে নয় রেখে দেবো। আর সেরকম বেশি কিছু নোংরা হয়নি, তবুও তো সব কিছু পরিষ্কার, মানে ঘর টর সে অগোছালো হয়ে রয়েছিল, আমরা ভোরবেলা বেরিয়ে চলে গেছিলাম, সেগুলো গোছাতে হবে। তবে খুব একটা বেশি কাজ করব না আজকে, শরীর দিচ্ছে না। কাল সকালে উঠে একদম লেগে পড়ব, ছটাপট করে সমস্ত কাজ করে নেব, মানে ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে ঝকঝকে করে নেব। মেয়ের ম্যাগি করে নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার মেয়েকে খাইয়ে দেব, তারপরেই ম্যাম এসে যাবে, ওকে পড়তে বসাবে। তারপরে আমি দেখি রাত্রে কি করি না করি, এখনও কিচ্ছু ঠিক নেই। প্রচণ্ড কোমরে পায়ে যন্ত্রণা করছে, কেন জানি না, শরীরটা খারাপ বলেইছি তোমাদেরকে, তো হতে পারে সেই জন্যও হয়তো। গুড মর্নিং, দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে তোমাদের দেবলিনা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। মানে কাল থেকে শুরু করেছে, বাট কালকে ওই যে দেখলে এসে কাজকর্ম করে মেয়েকে খাইয়ে নিজে একটুখানি টিফিন করে মেয়ে পড়তে বসে গেল। তারপর না শরীরটা আর দিল না, মানে জার্নি করে এসে আর না, কোমর পায়ে যন্ত্রণা করছে, এমনি শরীরটা খারাপ ছিল। তো কালকে কি করেছি, কালকে আর রাত্রিবেলা রান্না করিনি। কালকে ভাবলাম রুটি তরকারি বানাবো, দিয়ে কি হলো বলো তো, হঠাৎ করে ইচ্ছে গেল জোম্যাটো আজ বহুদিন আমার ফোনে লোড করাচ্ছে। বাট বলি না তোমাদের দেবলিনা একটু অন্যরকম, একটু ব্যাকডেটেড। তো কি হয়েছে বলো তো, কোনো দিন না সাহস করে জোম্যাটো সুইগিতে কিছু খাবার অর্ডার দিতে পারিনি। ঠিকঠাক হবে কি না, ঠিকঠাক দিতে পারবো কি না, মানে বিভিন্ন রকম চিন্তা।
আর যারা বলো না যে একদিনে মানুষ মানে কিছু ঘটার পরে মানুষের চেঞ্জ হয় না, এটা মানে হয়তো অনেকের হয় না, বাট আমার জীবনে প্রত্যক্ষ আমি পেয়েছি যে আমি নিজেকে কতটা বদলেছি, তার প্রমাণ আমি নিজে। তো সেটা তো আমি কাউকে বোঝাতে পারবো না। আমি মানে একদমই অন্যরকম দেবলীনা ছিলাম, জানো তো। মানে সে কীরকম দেবলীনা বোঝাতে পারবো না। একটা ঘর কোনো মেয়ে, কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, মানে কোনো কাজ পারে না, ব্যাংক থেকে আরম্ভ করে কোনো যে কোনো কাজ। একটা যদি সাধারণ যদি দেবলীনাকে বলা হয় একটা জেরক্স করে আনতে, সেটাও দেবলীনা ভয় পেত। এইরকমই মেয়ে ছিল। সেখান থেকে দেবলীনা মোটামুটি আজকে সব কাজ নিজের হাতে করে। লিগেল ডকুমেন্টস বলো, ব্যাংক ফ্যাঙ্ক যাই বলো, সমস্ত কিছু। এই যে অনলাইনে ট্রানজ্যাকশন করা, তোমরা বিশ্বাস করবে না, আমি ফার্স্ট এই যে অর্ডার দেওয়া অনলাইনে ফ্লিপকার্ট বা এইসবে অর্ডার দেওয়া, আমি কোনোদিন নিজের হাতে অর্ডার দিতাম না। আমি সুমনকে ঝাড়গ্রাম থেকে ফোন করে বলতাম, সুমন ওখান থেকে অর্ডার দিয়ে দিত। যখন আমার মেয়ে হয় তখন পর্যন্ত। একদিন হঠাৎ করে সুমন আমায় বললো, তুমি নিজে অর্ডার দেবে। আমি দেব না, তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে। জানি না, ও হয়তো চলে যাবে বলেই তখন আমাকে এই কথাটা বলেছিল। তো সেই 2021-এ ফার্স্ট আমার একটা নিজে ভয়ে ভয়ে সুমন আমাকে ফোনে বলে দিচ্ছে আমার অর্ডার দেওয়া, সেই শেখা। তারপরেও স্টপ, তারপরেও ওকে বলতাম তুমি করে দাও না, তুমি করে দাও না। তারপর সুমন চলে যাওয়ার পরে অর্ডার দেওয়া, তারপরও আমি অর্ডার দিতাম না। তারপরও কী করতাম জানো, আমার মাসির মেয়েকে বলতাম অর্ডার দিয়ে দিতে। সে মেয়ের হাগিস হোক, মেয়ের যাই হোক, সমস্ত কিছু আমি মাসির মেয়েকে বলতাম। তারপরে হঠাৎ একদিন মনে হলো না, এইভাবে তো হয় না, সবাই সবার কাছে ব্যস্ত থাকে। এবার আমার কখন কি দরকার হয় সব কিছুকে আমি এভাবে বলবো। আমি নিজে থেকে সাহস করে অর্ডার দিলাম, সেই শেখা। তারপরে এখন পর্যন্ত আর কাউকে কিছু করতে হয় না। সেই রকম জোম্যাটোটাও ছিল, মানে ভাই ওদিক থেকে বললে অর্ডার দিয়ে দিত। কোনো দিন কিছু এরকম তো বাইরের খাবার খাই না, তোমরা তো দেখতেই পাও, বাইরের খাবার খুব একটা খাই না। বা মাসির মেয়েকে বললে অর্ডার দিয়ে দিত। বিশেষ করে না, আমার জোম্যাটোর হাতটা খড়ি হচ্ছে কালকে রাত্রিবেলা। হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আর ইচ্ছে করছে না উঠে রুটি তরকারি করতে, তো মেয়ে আর আমি খাবো দিয়ে কালকে ফার্স্ট অর্ডার দিলাম। তারপরে এমনভাবে অর্ডার দিলাম, মানে লিখে দিলাম ওদের, আমার কি ক্রাইটেরিয়া চাই। আমার মেয়ে ঝাল খায় না, লিখে দিলাম যে একদমই ঝাল হবে না। মানে ওরা যা বলে দিয়েছি সেরকমই পাঠিয়েছিল, খাবার ভালো ছিল। তো সেই জন্য আর তারপরে ভিডিও কন্টিনিউ করিনি। কাল প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, শরীর খারাপ ছিল। তো তোমাদের হিয়ারানিকে সকালে রেডি স্যাডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, কিন্তু ঘরের হাল বেহাল হয়ে আছে। মানে সমস্ত কাজ এখন সকালের পড়ে আছে, সমস্ত করব। মাসি আসার আগে সমস্ত কিছু আমাকে কমপ্লিট করতে হবে। তো যেই এতগুলো কথা কেন বললাম, যারা বলো যে হুট করে মানুষ চেঞ্জ হতে পারে না, এটা ভুল কথা। মানুষ, সত্যি কথা, পরিস্থিতি মানুষকে পাল্টাতে বাধ্য করবেই। মানে এমন সিচুয়েশন তোমার সামনে আসবে যখন তোমাকে সেই কাজটা শিখতে হবে, তোমাকেই করতে হবে। আর তুমি তখন নিজের হাতে খড়ি নিজে করবে। তার বড় নিদর্শন আমি। এই জন্যই আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারি। হয়তো তোমাদের যারা বলো হয় না, তাদের জীবনে সেরকম দিন এখনো আসেনি, তাই তারা বুঝতে পারো না। তো সেই জন্যই আমি এই কথাগুলো বলি, সবসময় বলি যে সময়ের সাথে নিজেকে ঠিক বানিয়ে নিতে হবে, মানে করে নিতে হবে। তো চলো, অনেকগুলো কথা সকাল সকাল বলে দিলাম। এ দেখো বিছানা সব পড়ে আছে, রান্নাঘর টর, মেয়েকে ব্রেকফাস্ট, মেয়েকে খাইয়ে পাঠালাম, সমস্ত কিছু টেবিল সমস্ত কিছু অমনি হয়ে আছে। এখন ঝটপট করে সমস্ত কাজে লাগবো, তারপরে রান্নাও করব। কালকে মা ওই বাড়ি থেকে মাছ দিয়েছে, ফ্রিজে তো সেরকম কিছুই নেই, বেগুন আছে শুধু, মাছ দিয়েছে, মাছটা বের করে রাখবো, মাছের ঝোল করব। আর বেগুন দিয়ে কি করা যায় দেখি, বেগুন ভাজা করি না বেগুন পোড়াও করে নিতে পারি, আজ তো বুধবার আছে, খেতে পারবো। এবার ফ্রিজ থেকে মাছটা আগে বের করে নিই, নাহলে না বরফটা হবে না। বাবা কি বরফ আছে, ডিফ্রস্ট করতে হবে। চলো, মাছটা বের করে নিয়েছি, মাছটা একটুখানি ভিজিয়ে দিই, ও ভিজতে থাকুক, রান্নাটা একটু পরে করব। আগে ঘরটা ক্লিন করি, ঘর ক্লিন না করলে না মানে আমার কেমন ঘিনঘিন করতে থাকে নিজের শরীরটা, মানে কতক্ষণে
আমার ঘরটা পরিষ্কার থাকবে, কতক্ষণে আমার ঘরটা পরিষ্কার থাকবে। মাছ ভিজিয়ে দিলাম, মাছের মতো ভিজুক। 3 পিস মাছ আছে, ঝোল করবো। এর এখনো সব উলঢাল হয়ে আছে, গোছাবো, ফটফট করেই হয়ে যাবে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কাল যেমনটা তোমাদের বলেছিলাম যে কালকে খুব একটা বেশি কাজ করব না, সেরকমই করেছি জানো। এই যে মেয়ে পড়ে উঠেছে, বই খাতাগুলো তুলে রাখবো, সেগুলোও তুলিনি। আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন লেগে পড়েছি একদম উঠে পড়ে সমস্ত কাজে। আজকে একটা আলাদা এনার্জি নিয়েছি যে ঘরটাকে তো পরিষ্কার করতেই হবে, সেজন্য দেখো বই খাতাগুলো তুলে রেখে দিলাম। এবার ওদিকে সবজি কাকু এসে গেছে, একটুখানি সবজি নেব। কি নেব? খুব বেশি কিছু নেব না, রোজই আসে কাকু, ওই জন্য যেদিন যেটুকু যতটুকু প্রয়োজন নেব, ওই রেখে ফ্রিজে বাসি করে কোনো লাভ নেই। এই যা নিচ্ছি সেই এখন 2 দিনের জন্য রয়ে যাবে। তো সবজি নেওয়া হয়ে গেল। তো কাজটা তো বাকি রেখে চলে গেছিলাম, যেহেতু কাকু এসছে, চলে যাবে আবার, কখন আসবে মানে ফিরবে না, অন্যদিকে চলে যাবে, পাবো না, সেই জন্য চলে গেলাম, সবজিটা নিয়ে নিলাম। ওইদিকে সামনের ফার্স্ট রুম থেকে আজকে পরিষ্কার করা শুরু করেছিলাম, এই দিকের ঘর থেকে করিনি। তো ওই ঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে কোথাও একদিনের জন্য যাও কি 2 দিনের জন্য যাও, ছোট বাচ্চা নিয়ে গেলে ওষুধের ব্যাগ থাকবেই সাথে। তো সেরকম ব্যাগ আমার কাছে ছিল, পাউচ নিয়ে গেছিলাম ওর জন্য। আমারও তো অনেক ওষুধ আছে, সব মিলিয়ে একটাই পাউচ নিয়ে গেছিলাম। সেই পাউচটা এখন দেখলে খালি করে যেখানে যেখানে ওষুধ থাকে রেখে দিলাম। জলের বোতল টেবিলে পুরো ডাই হয়েছিল, সেগুলোকে সমস্ত সরালাম। এখন তো এতগুলো জলের বোতল না ভরলেও চলবে, কারণ মেয়ের আলাদা আমার আলাদা, মেয়ের 1-2, আমার 1-2 ভরলেই হয়ে যাবে। তো সেরকমভাবেই ভরবো। মা থাকলে আরেকটু বেশি ভরতে হয়, এখন সেটা লাগবে না। আর সব বোতল ভরে রাখার কোনো প্রয়োজনও নেই, যখন যেরকম প্রয়োজন সেরকম রাখবো। ওইদিকে ডাইনিং পরিষ্কার হয়ে গেল। এবার চলে এলাম আমাদের যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা পরিষ্কার করতে। চাদরটাকে তুলে দেবো, হ্যাঁ, আর 1-2 দিন ওয়েট করছি, তারপরে তুলে দেবো। একদম নতুন চাদর পেতে দেবো। মা বলেছিল এসে তুলে দিবি, তো আমার আর 1-2 দিন লাগবে তোলার জন্য, তো তারপরে তুলে দেবো। আর দেখলাম খুব বেশি নোংরাও তো হয়নি, মানে আগের দিন যখন আমি বিকেলে ঝাড়ু দিয়েছি তখন দেখলাম একদমই নোংরা হয়নি ঘরটাও, মানে যেহেতু জানলা দরজা একদম ঠাস দিয়ে বন্ধ, তো অতটা ধুলো নোংরাও হয়নি। আমি যখন এসে ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম, তখন অত ধুলো টুলো কিচ্ছু হয়নি। এবার আসি যে ব্যাগ নিয়ে যাই, সেই ব্যাগ আনপ্যাক। আর এই পিঠ ব্যাগগুলো হয়ে এত সুবিধে হয়েছে না, জার্নি করার জন্য ভীষণ সুবিধে হয়েছে। মানে মাকেও এই জন্য দিলাম, মায়েরও ভীষণ সুবিধে হয়। আর এক সাইডে ব্যাগ নিলে কি বলতো, শুধুই খুলে খুলে পড়ে যায়। আর এই ব্যাগগুলো নিলে ভারটা বোঝাও যায় না, মানে একটা কাঁধের ওপরে চাপটা পড়ে না, 2টোর ওপরে পড়ে, তো ওই জন্য কষ্টটা কম হয়। ওদিকে ওই ব্যাগটা খালি করে জিনিসগুলো রেখে দিলাম। আর যত জামা কাপড় ছিল সেগুলো ধরো এগুলো তারেই রাখা ছিল, আগের দিন তো কিছু গোছায়নি, চলে গেছিলাম, তো আজকে এখন সমস্ত গুছিয়ে রাখবো। আর প্রচুর জামা কাপড় জমে গেছে, কলকাতা থেকে নিয়ে এসেছি, তারপরে এখানে যেগুলো আমরা আগের দিন ছেড়ে গেছিলাম সেগুলো সমস্ত আছে। তো একসঙ্গে দেবো না, ধীরে ধীরে ছোট একটু একটু করে মাসিকে দিয়ে দেবো কাচতে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। কিছু কিছু বেছে জামা কাপড় নিচে নামিয়ে নিলাম, জল নিয়ে চলে এসেছি, সার্ফ দিয়ে ভিজিয়ে দেওয়ার, যেগুলো কাচতে দেবো না সেগুলো পাট করে রেখে দিলাম। এই সামনেটাই অগোছালো থাকলে ভালো লাগে না দেখতে। আর ওইদিকে দরজাটা বন্ধ করে দিলাম, দেখলে ওটা আমি বন্ধই রাখি বেশিরভাগ সময়, কারণ না প্রচণ্ড কেন্ন ঢোকে। তারপরেই বর্ষার সময় কোথায় কি ঢুকে যাবে আমার ভীষণ ভয় লাগে জানো তো। ওই জন্য মা থাকুক আর না থাকুক, যাই থাকুক, ওই দরজাগুলো দুদিকেরই আমি বন্ধ করে রাখি, কোথায় কি ঢুকে ঘাপটি মেরে বসে
বসে থাকবে, আমার একদম প্রচণ্ড ভয় লাগে ওই সব জিনিসে। ওই জন্যই দরজাটাকে বন্ধ করে দিলাম। দেখলাম তখন খুলেছিলাম একটুখানি, তারপরে আর বন্ধ করা হয়নি। আর কেন্নর উৎপাতের কথা তো আর বলোই না, এত নিচে থাকলে এই বর্ষাকালে এত কেন্ন কোথা থেকে যে ঢুকে যাচ্ছে কিছুতেই আর তাদেরকে ঠিক করা যাচ্ছে না। ওদিকে কাপড় বিছিয়ে মানে ভিজিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে তোমার ধুয়ে রেখে দিলাম, কি যেগুলো ফেলার একটা পলিথিনে করে রেখে দিলাম। চলো এবার ঘরগুলো দেখিয়ে দিই। আমার সমস্ত গোছানো কমপ্লিট। এই দেখো, ফার্স্ট ঘর গোছানো কমপ্লিট, একদম ঝা চকচকে সব করে দিয়েছি। এবার ডাইনিংয়ে যাব, চলো। কাপড়ও তো ভিজিয়ে দিয়েছি দেখলে। এবার ডাইনিং টেবিল একদম গুছিয়ে কমপ্লিট, সব কমপ্লিট। ওখানে এক্সট্রা কাপড়গুলো রেখে দিলাম, সব তো একদিনে দেওয়া যাবে না, 2 দিন করে দেব। এদিকে আমার রান্নাঘরও কমপ্লিট। এই যে আজকে নিয়েছি ঢ্যাঁড়স আর টমেটো, টমেটো ছিল না একদম, আর ঢ্যাঁড়স একটু নিলাম, কালকে ঢ্যাঁড়স করব। আর এই যে বাসন নামিয়ে রেখে দিয়েছি, যে কটা হয়েছিল। আর এগুলো তো পরিষ্কারই আছে, বেশি নেই, শুধু মাছটা রাখা আছে। রান্নাঘর দেখলে সমস্ত পরিষ্কার। এই ঘরে চলো এবার, এই ঘরও দেখো পরিষ্কার, ব্যাগ ফ্যাগ হাজড়ানো সমস্ত কমপ্লিট। শুধু ওই ছোটো ব্যাগটা আছে, ওটা আমি সময় করে বসে গোছাতে হবে ওই জন্য। আর আল্লাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখানেও কোনো জামা কাপড় নেই, আর সব ওকে একদম। বাইরের তালাটা এখনও খুলিনি, আজকে তালাটা খুলবো, ব্যাস। দেখলে কাজ মোটামুটি কমপ্লিট। এবার একটুখানি বসবো, এক নাগাড়ে ছটপট করে সব কাজ করে নিলাম, বুঝলে, নাহলে হতো না তাড়াতাড়ি না করলে। এবার কিছু খেতেও হবে, কি খাওয়া যায় সেটাও দেখতে হবে। একটু বসে, আগে কোমরটায় লাগছে, বসে সব লাইটগুলো অফ করে দিয়ে কি খাবো একটা কিছু বুদ্ধি বার করি, তারপরে খেয়ে নেবো, তারপর রান্না বান্নাতে যাবো, বুঝলে। মাসিও এসে যাবে ততক্ষণে। আমার কাপড় টাপড় যেহেতু ভেজানো হয়ে গেল, মাসি এসে যাবে। ফ্যানটা একটু চালাই, খুব গরম করছে। ও ফার্স্ট 2 দিন ফেসবুক ইউটিউব সবে বন্ধ, কারণ ওখানে গিয়ে সত্যি কথা বলতে কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। মানে আমি সকালে বেরিয়ে যাচ্ছিলাম আর টাইমিংই পাচ্ছিলাম না, ওই জন্য দেওয়া হয়নি। তবে আজকে দেবো, এডিট করব সময় করে। ওই তো বললাম শুধু মাছের ঝোল করব পাতলা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, ওই জন্য টমেটোটা নিলাম কালো জিরে দিয়ে। আর কোনো মশলা ফসলা আজকে কিচ্ছু পারবো না। আর ঢ্যাঁড়সটা নিয়ে রাখলাম, কালকে করব ঢ্যাঁড়স আলুর তরকারি, আর একটু পোস্ত করব। বেটু খেতে ভালোবাসবে, তাহলে আলু লম্বা লম্বা করে কেটে ভাজা ভাজা পোস্ত করে দিলে ঢ্যাঁড়স আলুর তরকারি আর পোস্ত দিয়ে বেটু কালকে খেয়ে নেবে। কাল বৃহস্পতিবার আছে, তো এই জন্য ঢ্যাঁড়সটা নিলাম। আর ঢ্যাঁড়সটা খেতে আমারও ভালো লাগে। যা আছে মামের 2 দিন হয়ে যাবে, আর কি এই চলছে। চলো, শাশুড়ি মা ফোন করছে, কি বলছে দেখি। মায়ের সাথে ফোন করে ডিসিশন পুরো চেঞ্জ হয়ে গেল, জানো তো। মাছ বের করেছি, তোমাদেরকে দেখালামই। মা ফোন করে বলল যে মা ওই ঘরে একটুখানি মাংস আনা করিয়েছে, তো সেই মাংসর ঝোলই বানাবে, মাংস দিয়ে পাঠাবে। বেটুকে যখন বাবা দিতে আসবে তখন নিয়ে আসবে, তাহলে আর রান্নার ঝামেলা আমার রইল না। তো এখন অন্য কাজ, আরও অনেক কাজ আছে, এডিট ফেডিট অনেক কাজ আছে, সেগুলো শান্তি মনে করে নিতে পারবো। আর মাসি যে কাপড়গুলো কেচে দিয়ে গেছে সেগুলো এখন মেলে দিচ্ছি। আর এর সাথে ভিডিওটাও শেষ করে দেবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। এখন প্রচুর ভিডিও, মানে বড় বড় ভিডিও দেখতে পারবে, কারণ দেবলিনা এখন প্রচুর কাজ করবে। সব তো আগে মাকে দিয়ে করাতো না, এখন তো সব নিজেকে করতে হবে, তাই প্রচুর কাজ দেখতে পারবে আর ভিডিও প্রচুর হতে থাকবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।